জীবনটা ঠিক কতটা কঠিন হতে পারে তা বুঝতে হলে দেখতে হবে আব্দুল খালেক চাচার জীবন। একসময় নিজের পরিশ্রমেই চলতো তার সংসার। দিনমজুরির টাকায় কষ্ট হলেও সম্মানের সাথে বেঁচেছিলেন তিনি। কিন্তু একদিন সেই স্বাভাবিক জীবনেরই পথটাই থেমে গেল। কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি ভয়াবহ দুর্ঘটনা। ভেঙে যায় তার মাজার হাড়। আর সেখান থেকেই শুরু হয় এক অসহায় জীবনের গল্প। আজ আর তিনি নিজের পায়ে দাঁড়াতে পারেন না, চলাফেরা করতে পারেন না। একসময় যিনি সংসার চালাতেন, আজ তিনি অন্যের সহায়তায় বেঁচে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি, আল্লাহ যে হালে রেখেছে সেই হালে আছি এখন। ঘটনাটা হয়েছিল কতদিন আগের ঘটনা ছিল? তো 1 বছর প্রায় হতে যাচ্ছে। 1 বছর প্রায় আগে। হ্যাঁ, 1 বছর হতে যাচ্ছে। পড়ে আছে, বিছানায় পড়ে আছে। আহা, দেখুন, যে মানুষটা সংসারের হাল ধরে এই দু হাতের ইনকামে সংসারটাকে চালানোর জন্য আপ্রাণ চেষ্টা করত, ছেড়ে বেড়ে তাদের রুজি রুটির ব্যবস্থা করত, যে হাতে ইনকাম করে এই সংসারটা চাকা ঘোরাতো, অথচ সেই ব্যক্তিটাই আজকে এমন একটা দুর্ঘটনা, সামান্য একটু শুনে দুর্ঘটনায় আজকে যে ধরনের পঙ্গত্ব জীবনযাপন করছে, আজকে তার এই ক্লাসে ভর দিয়ে যেতে হয়, কোথাও চলতে পারে না, একেবারেই মানে জীবনের পরে যেন যুদ্ধ করেই সারাটা সময় যেন চলা, তাছাড়া তার চলার মতো কোনো উপায় নেই। আয়ের ইনকাম কিচ্ছু নেই, শূন্যের কোটায় শুধু বসে থাকে। শুধু মেয়েটা একটু পারে না, মেয়ে আছে, বাড়িওয়ালা আছে, টুকটাক এদিক সেদিক কাজ করে কোনো রকম সংসার করতে পারছে। আরে তাহলে নিজের ইনকাম আর করার মতো কোনো উপায় নেই। তারা যদি কোথা থেকে কোনো রকম যদি একটু ইনকাম করে নিয়ে আসে, তাহলে সেটা দিয়েই তাদের এই সংসারের আপাতত কিছুটা চলা, তাছাড়া আর চলার মতো কোনো উপায় নেই। এই ভিডিওটা এর আগে এই মুরব্বির ভিডিও আমরা করেছিলাম। সেই ভিডিওটা দেখে সুদূর কুয়েত প্রবাসী রবিউল ইসলাম ভাই আমাদের মাধ্যমে এই অসহায় মানুষটির জন্য কিছু নগদ অর্থ প্রদান করেছেন। আমরা সেটাই নিয়ে তার নিকট আসলাম আজকে। আমরা তার সেই অর্থটা আমরা তার হাতে তুলে দিয়ে যাই এবং আপনাদের কাছে একটু দাবি জানাই যে এই মানুষটির দিকে আপনারা অবশ্যই একটু সুদৃষ্টি দিবেন। এই জীবনযাপন করতে হয়, এই মুরব্বি হয়ে গেছে, তার এখন আর ইনকাম করার মতো পরিবেশ নেই, তারপরেও এই দুরবস্থা। এই দুরবস্থায় কি করে চলবে? দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10, এই নেন, এই যে এই 1000 টাকা আপনার পাঠাইছে কুয়েত প্রবাসী রবিউল ইসলাম ভাই। যে ভাই পাঠিয়েছে আমার উপকার জন্য, আল্লাহ তার মঙ্গল করুক, তার ভালো ভালো রাখুক, এই আমার দোয়া, তাছাড়া আর কি করবো। আর ঠিক, আপনি এইটাই বলবেন, আপনার মুখ থেকে যে দোয়া বেরোচ্ছে এইটাই। তার মা বাবা আছে, আল্লাহ তার সুখী রাখে, কবরে থাকলেও তারা কবরে তারা ভালো ভালো থাকে, আল্লাহ তারা হেফাজত করে রাখে। জি জি, অসহায় মানুষটার দেখেন আসলে কত কষ্ট করে এই মানুষটা চলে। তার এই যে মুখের যে দোয়া, এই দোয়াটাই যেন আল্লাহ পাক যেন তার বাবা মার উপরে যেন এই রহমত বর্ষণ করে। আর আমরা এই মুরব্বী মানুষটার দিকে একটু সুদৃষ্টি দেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন, সহৃদয়বান মানুষের একটু দেখার সুযোগ করে দেবেন, যেন আবারও এই ধরনের অসহায় মানুষের পাশে কোনো সহৃদয়বান মানুষ যেন একটু সাহায্য করে। এই অসহায় মানুষটির বাড়ি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে আপনাদের প্রতি প্রয়োজনে মিনতি রেখে গেলাম যে এই অসহায় মানুষটির দিকে একটু সুদৃষ্টি দিবেন। আসসালামু আলাইকুম।